ডাক্তারি প্রেসক্রিপশনের। ওষুধের নাম বললেই পাওয়া যাবে নিষিদ্ধ এনাবলিক স্টেরয়েড, যে স্টেরয়েড কঠোরভাবে নিষিদ্ধ খেলোয়াড়দের জন্য। মুহূর্তে বৃদ্ধি পাবে শারীরিক দক্ষতা, বৃদ্ধি পাবে ক্রীড়া শৈলী, শক্তি বৃদ্ধিতেও সাহায্য করবে স্টেরয়েড। মানুষের বিভিন্ন অসুখের জন্য অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহার করা হলেও কঠোরভাবে নিষিদ্ধ খেলোয়াড়দের জন্য। নিষিদ্ধ অবশ্য খাতায় কলমে, নিষিদ্ধ ডাক্তারি পরিভাষায়। কিন্তু পাতিয়ালা সমার্থক চিত্র আমাদের এই কলকাতা শহরে। ওষুধের দোকানে যান, প্রেডনিসিলিন 5 হবে হবে, ড্যানাজল 200 খেলোয়াড়দের জন্য যা নিষিদ্ধ স্টেরয়েড, হ্যাঁ তাও হবে। এর জন্য দরকার নেই কোনো ডাক্তারি প্রেসক্রিপশনের। প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে খেলোয়াড়দের জন্য নিষিদ্ধ এই স্টেরয়েড। কলকাতার ময়দান চত্বর হোক কিংবা শহরের সরকারি হাসপাতালের চারপাশের বড় বড় ওষুধের দোকান, ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়াই পাওয়া যাবে প্রেডনিসিলিন, ড্যানাজলের মতো স্টেরয়েড। আর প্লাসের ক্যামেরায় উঠে এলো এমনই কিছু চিত্র। শহরের কিছু মানুষের চরম উদাসীনতার অভাবে পাতিয়ালার মতো ছবি ফুটে উঠতে পারে শহর কলকাতাতেও। ময়দানের ঢিল ছোড়া দূরত্বে অতি সহজেই পাওয়া যাচ্ছে অ্যানাবলিক স্টেরয়েড। সিনি জোস, প্রিয়াঙ্কা পানোয়ারদের মতো কলকাতাতেও কোনো ক্রীড়াবিদের নাম হয়তো শোনা যেত নিষিদ্ধ ড্রাগ সেবনের ঘটনায়। শুধু কি ন্যাশনাল অ্যান্টিডোপিং এজেন্সির সক্রিয়তায় রোখা যাবে ডোপ কেলেঙ্কারি, নাকি মনদীপ কৌর ও অশ্বিনী আকুঞ্জিদের সঙ্গে যুক্ত হবে নতুন কোনো নাম, কে জানে। মনদীপ কৌর, প্রিয়াঙ্কা পানোয়ার, অশ্বিনী আকুঞ্জি, সিনি জোশরা দাঁড়িয়ে কড়া শাস্তির মুখে। নিষিদ্ধ ড্রাগ সেবনের জন্য 2 বছর নির্বাসন